এইদিকে একটা রাস্তা। এই রাহুল 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 এগুলো ভেঙে পড়ে আছে আর এখানটা কিছু রিপেয়ারিং হয়েছে। আর দূরে মন্দির আর এখানেও কিছু ভগ্নাবশেষ দেখা যাচ্ছে, ভবিষ্যতে থাকবে না হয়তো। এগুলো কাশীপুরের রাজা এগুলো করেছিলেন। রেডি হয়ে গেছি, এখন 6টা বাজে, 6টা বেজে গেছে, একটু দেরি করে যাচ্ছি। চলো গিয়ে দেখা হচ্ছে। রয়্যাল এনফিল্ড মিটিয়ার ও মোটর ব্লক সেটআপে আমাকে কেমন লাগছে সেটা একটু জানিও বন্ধু প্লিজ। দুর্গাপুর, সেকেন্ড স্টপেজ আসানসোল ঘাগরপুরি, ওখানে ব্রেকফাস্ট হবে, ওখান থেকে জায়গাটা আমাদের ডেস্টিনেশন। আচ্ছা, লিডকে কেউ ওভারটেক করবে না, যে স্পিড মেনটেন করা হবে সেই স্পিডে যাওয়া হবে। সিগন্যাল যে যেমন পাস করবে, সবাই সিগন্যাল যেন সবাইকে পাস করে, ঠিক আছে? সিগন্যাল পাস করতে করতে সামনে ধরো কোনো ছাগল ছাগল আসতে করতে বলবে, আসতে বললে আসতে। এটা হলো স্টপ, এটা হলো সিঙ্গেল ফাইল। সিঙ্গেল ফাইল মানে এক লাইনে সবাই যাবে। ওটা দায়িত্ব যে মার্শালিং করবে। 6টা 49 বাজছে। 4.9 কিলোমিটার বাড়ি থেকে হয়েছে। এবার আমরা স্টার্ট করছি, আসানসোল হয়ে যাবে। নবাবহাট পেট্রোল পাম্পে ফুল ট্যাঙ্ক তেল নিয়ে 7টা 8 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম। প্রাচীন বাজরা ভূমি আজকের পুরুলিয়ার পঞ্চকোট পাহাড়ের নিচে গড় পঞ্চকোট যাচ্ছি বাইকে। আমরা রয়্যাল এনফিল্ডের টিম 2বার 4 হুইলারে পুরুলিয়া সফর করেছি, কিন্তু গড় পঞ্চকোটকে ঠিক সেভাবে দেখতে পারিনি বৃষ্টির জন্য। বর্ধমান থেকে আসানসোল ট্রেনে যাওয়া যায়, ওখান থেকে রামখানালি বা মুরারডি স্টেশন থেকে ওটা যাওয়া যায়। কলকাতা থেকে ভলভো বাসও আসে আসানসোল, এসবিএসটিসির বাসও আছে। ওখান থেকে যে বিএনআর এর যে ট্রেন আদ্রা পুরুলিয়া, সেই ট্রেনেও যাওয়া যায়। স্পিডোমিটারের কাঁটা বারবারই দেখছি 100 ছুঁয়ে যাচ্ছে। দুর্গাপুর আর 24 কিলোমিটার এখান থেকে। বাড়ি থেকে 47 কিলোমিটার এলাম, 7টা 44 বাজছে। 7টা 55 বাজে ভাস্কর টোল প্লাজা পেরিয়ে যাচ্ছি। আমাদের প্রিয় বন্ধু সৌগত বাবার সঙ্গে বিজনেসে যেতে হবে বলে ঘুম থেকে ওঠেনি। মাকে বলা ছিল বাবা বেরিয়ে গেলে বলো, সে আসছে। আমাদেরও চায়ের ব্রেক হয়ে গেল এই জায়গাটাতে। 8টা 35 বাজছে, আমরা চা খেয়ে বেরোচ্ছি দুর্গাপুর থেকে। এখন 65.4 কিলোমিটার হয়েছে। 9টা 9 বাজছে। চাঁদামোড় থেকে 500 মিটার দূরে এই জায়গাটাতে 100 কিলোমিটার আজকে কমপ্লিট হলো। এখান থেকে বাঁদিকে আসানসোল 8 কিলোমিটার, আর 4 কিলোমিটার মতো গেলেই কল্লা মোড়টা পড়বে। আর ধানবাদ এখান থেকে 70 কিলোমিটার। চলে এগিয়ে যাই। আজ লিড করছে রাহুল সরকার, আমাদের নির্ভরযোগ্য লিডার। আর তেলে আছে সুমিত দত্ত। বিশ্বম্বর মনিটরিং করছে, মানে মার্শাল। আর ওর সঙ্গে অরিজিৎ আছে। তোমরা দেখেছো আইফোনে যেভাবে ফটো তোলে এবং রয়্যাল এনফিল্ড কোম্পানির হয়ে ফটোগুলো তোলে। খুব সুন্দর ফটোগ্রাফি ওর। যাই হোক, এই 106 কিলোমিটার দূরে এসে কল্লা মোড়ের এখানটাতে কেন দাঁড়ালো এবার দেখি একটু। তোমাদের আগে বলেছি, দূরে কোথাও যাত্রার সময় সেই তরুণদের সঙ্গ আমার প্রচন্ড ভালো লাগে। এরা হাসি আনন্দ করে সবসময় থাকে, এদের মনে কোনো ব্যথা নেই, দুঃখ নেই, এরা সব পাত্তাই দেয় না। আর এদের সঙ্গে থাকতে থাকতে নিজের ভেতরে তারুণ্যতা এসে যায়। আজকে নিশ্চয়ই এদের প্রত্যেকের সাথে তোমাদের আলাপ করিয়ে দেবো। চলো আমরা যেখানটাতে ব্রেকফাস্ট করব সেখানে বসে পরিচয় পর্ব একটা হওয়া উচিত, তোমরাও সবাইকে চিনে নেবে। আর রাহুল, সুমিত, দীপ, এদের সঙ্গে আমার কথা হলো, দেখা যাক। সামনেই বাঁদিক আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, তার পাশ দিয়ে আমরা বেরিয়ে যাব। 2 প্রাক্তনী এই কলেজের, তাদের দুজনের জন্য স্পেশালি এটা ছবিটা তোলা হলো।
প্রিয় বন্ধুরা, এই নভেম্বরেরই 9 বেনারস থেকে কোডারমা হয়ে বর্ধমান ফেরার পথে 4 হুইলারে এই রোডের রিভিউ তোমাদের দিয়েছি। তা এই রোডের চোখ কান বুঝে একদম 80 থেকে 100 তো চালানো যায়। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক গুলো দিয়ে দেবো, তোমরা প্লিজ একটু দেখে নিও। ব্রেকফাস্টের হোটেল খোঁজা হচ্ছে, এর আগেও একটা দেখা হয়েছিল, কিন্তু 22-23 জনের জন্য এখন অ্যারেঞ্জমেন্ট করতে পারছে না। ইনফ্যাক্ট NH 19 এর পাশে এই হোটেলগুলো সারা রাত্রি খোলা থাকে এবং প্রচুর মানুষ আসেন এখানে, সেই জন্য সকালবেলাটা একটু আমাদের অসুবিধা হয়। আমরা এসে গেলাম কাছাকাছি, ও বাবা, এটার নাম হচ্ছে গোলমরিচ। চলো দেখি গোলমরিচের ঝাঁজ কিরকম হয়। হ্যাঁ, মনে হচ্ছে। থ্যাংক ইউ। আমাকে না, সবাইকে বলো। আমার নাম তুষার মজুমদার, আমি বহরমপুরে থাকি। হ্যাঁ, আমি UIT থেকে ইঞ্জিনিয়ারিং করছি। আমার বন্ধুর বাইক আমি ফার্স্ট টাইম এলাম একটা রাইডে, আচ্ছা, ভালো লাগছে। আমি অভিষেক সরকার, আমিও বহরমপুরে থাকি। আমার ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি রাইড আচ্ছা। এনফিল্ড গ্রুপ থেকে, তো ভালো লাগে। আমার রায়নাই বাড়ি, আমার নাম আহমদ নাম, ওই দাদার কাছে কাজ করি। ফার্স্ট टाइम हमारा आसा। मेरा नाम रविरंजन कुमार है, मैं बांकुड़ा से आया हूँ। मेरे कुछ फ्रेंड है, उन लोगों ने बहुत अच्छी से राइडिंग करवाई है, तो अभी देख रहे हैं, एक्सप्लोर कर रहे हैं। फर्स्ट टाइम है मेरा। আমার নাম দীপ, আমি হলাম তেজগঞ্জের শোরুমের CRT। আমার রাইড করাই কাজ। এই শ্রীকান্ত গড়াই, আমি অ্যালুমিনিয়াম সেকশন গ্লাস উইন্ডোর কন্ট্রাক্টরি করি। এই সেকেন্ড টাইম, ভালো লাগে। আমার নাম অতনু সোম, আমার বাড়ি রাধানগর ষষ্ঠীতলায়। ফার্স্ট টাইম। আমার নাম সৌগত সাধু, আমি অনেকগুলো রাইড করেছি। মর্নিং সকলকে। আমার নাম বিশ্বম্বর সাহারায়, আমি 350 ওনার। তো রয়্যাল এনফিল্ডের সাথে এটা আমার 4 নম্বর রাইড। আমার নাম অরুণাভ মণ্ডল, আমি হচ্ছে শ্রীরামের অফিসিয়াল মার্কেটিং দেখি আমি, আর এই ভিডিও মার্কেটিং এগুলোই আমাদের কাজ। আমারও 4-5টা রাইড হলো, খুব ভালো লাগছে। আমার নাম সুমন মন্দির, গোলাপবাগ। আমার 350 হান্টার আছে। বর্তমানেই বাড়ি, ফার্স্ট টাইম রাইড আমার, ঠিক আছে। সিগন্যাল মার্চ গ্রে আছে, খুব এনজয় হচ্ছে। কমল দাস, এই ফার্স্ট রাইড আমার। শিব সুন্দর মুখার্জি, বর্ধমানে বাড়ি, এই আমার ফার্স্ট রাইড, খুব এনজয় করতে। গুড মর্নিং রাইডার্স। মর্নিং। আমার নাম রাহুল সরকার, আমি বহু বছর ধরে রয়্যাল এনফিল্ডের সাথে যুক্ত আছি। তোমার বলো। আমার নাম শেখ ফারিন আলী, আমার বাড়ি ঘোলদা, বর্ধমান ডিস্ট্রিক্টে। ভাইয়ের সঙ্গে এসেছি, এটা নিয়ে আমার সেকেন্ড রাইড। এখানে এসে আমি নতুন নতুন অনেক মানুষকে দেখতে পাচ্ছি, আর এটা অনেক অর্গানাইজ ভাবে হচ্ছে রাইড। আমার নাম সুমিত দত্ত, আমি শ্রীরাম অটোমোবাইলসের, এই আমরা দুজন হলাম শ্রীরাম অটোমোবাইলসের CRT। ঠিক আছে। আমার চাকা পাঞ্চার হয়ে গেছে, তো এমন না কি আমার গ্রুপ আমাকে ছেড়ে দিয়ে বলো তুই পাঞ্চারটা বানা, আমরা আগে কোনো ধাবাতে গিয়ে দাঁড়াচ্ছি। এই জিনিসটা গ্রুপ রাইডে কখনো হয় না। যদি আমার গাড়ি পাঞ্চার হয়েছে, তো আমার জন্য আরও আমার যারা রাইডার্সরা আছে তাদেরকেও সাফার করতে হবে, তারাও আমার জন্য ওয়েট করবে, একা ছেড়ে যাওয়া যাবে না। বাইক লাগানো আছে, হেলমেটটা মাটিতে রাখা আছে, ওটা দেখলে যে কোনো রাইডার দাঁড়িয়ে যাবে। রিজন, মাটিতে হেলমেট রাখা মানে ওই যে বাইকটা আছে, ওই যে বাইকের ওনার যে রাইডারটা আছে তার হেল্পের দরকার আছে। আদারওয়াইজ মাটিতে কখনো হেলমেট রাখা যায় না। মাটিতে হেলমেট রাখা মানে ওটা একটা সিগন্যাল হচ্ছে রাইডার্সের জন্য, কোনো হেল্প চাই। সিগন্যাল সবসময় পাস করা যাবে, মানে ভাবো তোমার যে লিড বললো স্লো ডাউন, তো সবাইকে ওটাকে পাস করতে হবে টেল অব্দি। তাতে কি হবে, অ্যাক্সিডেন্টের চান্স কমে যায়। সামনে রাস্তায় বাইক চালাচ্ছি, আমি জানি একটা ছাগল দেখতে পাচ্ছি, আমি জানি ছাগলটা রাস্তাটা ক্রস করতে পারে, আমি বেরিয়ে গেলাম, আমার পেছনের জন অ্যাক্সিডেন্ট করতে পারে ছাগলটার জন্য। হাত দিয়ে পয়েন্ট আউট করো, আদারওয়াইজ দুটো হাত বিজি আছে, পা দিয়ে পয়েন্ট আউট করো। তার মানে রাস্তায় কোনো একটা হ্যাজার্ড আছে, সবাই সাবধান হয়ে যাবে, সতর্ক হয়ে যাবে। তাহলে কি সবাইকার মাইন্ডের মধ্যে চলে আসতে চাই ছাগলটা আছে, সবাই স্লো ডাউন হয়ে যাবে। সামনে বাম্পার আছে, এরম মানে স্লো ডাউন। এটার মানে সবাই জেনে দাঁড়িয়ে যাও। এটার মানে হচ্ছে সিঙ্গেল ফাইল, সিঙ্গেল রুট আছে, সবাই এক লাইনে যাবে, এর মানে এটা সিঙ্গেল ফাইল। যদি সিঙ্গেল ফাইল বলে দেওয়া হলো, কেউ লাইন থেকে বেরাবে না, এক লাইনে পরপর সবাই যাবে। এটার মানে হচ্ছে ডাবল ফাইল, এর মানে হচ্ছে ফুয়েল ফিল আপ, এর মানে হচ্ছে কপস আহেড,
মানে পুলিশ আছে সামনে, সাবধান হয়ে যাও, চালান কেটে দেবে। অথবা কোনো ব্যারিকেড আছে বা কিছু আছে, অথবা কোনো ব্যারিকেড আছে বা কিছু আছে। যদি কোনো রাইডার গাড়ি চালাতে চালাতে ভাবছে আমি আর গাড়ি চালাতে পারছি না, আমি একটু রেস্ট নেব, কিন্তু যে লিডে আছে সে গাড়ি টেনে যাচ্ছে, 80-90 টেনে যাচ্ছে, মধ্যেখানে একজন ভাবছে দাঁড়াচ্ছে না কেন গ্রুপটা, ওর কিন্তু রাইড আছে, পুরো গ্রুপটাকে দাঁড় করাবো। ও কি করবে, ও মার্শালকে বলবে, মার্শাল সঙ্গে সঙ্গে লিডকে জানাবে, লিডকে দাঁড়াতে হবে। মার্শাল হচ্ছে একটা ক্লাসের যেরকম ক্লাস মনিটর থাকে, ওরকম হলো একটা গ্রুপের মার্শাল, পুরো গ্রুপটাকে মনিটরিং করবে। সাপোজ 5টা বাইক যাচ্ছে বা 10টা বাইক যাচ্ছে, সবাই 5 জন অনেক আগে বেরিয়ে গেছে, 5 জন একটু পেছনে আছে। মার্শালের কাজ হচ্ছে লাইনটাকে মেনটেন করা, গ্যাপিংটাকে মেনটেন করানো, কোনো কারোর প্রবলেম হলো কোনো রকম সেটা লিড অবধি পৌঁছানো। আচ্ছা, মার্শাল বুঝে গেছো। টেল এমন একটা জিনিস, টেল হচ্ছে গ্রুপের বলতে পারো মা, যে নিজের ছেলেকে ছেড়ে যেতে পারবে না। কোনো গাড়ি যদি পেছনে ব্রেকডাউন হয়, টেল দাঁড়িয়ে যাবে, টেল সঙ্গে সঙ্গে লিডকে জানাবে, লিডও পুরো গ্রুপ নিয়ে আগে দাঁড়িয়ে যাবে। ভাবো পেছনের একটা বাইক পাঞ্চার হয়ে গেল, যদি পাঞ্চার হয় টেল ওর সাথে দাঁড়িয়ে থাকবে। লিডের কাজ স্পিড মেনটেন করা, রুট দেখানো। লিড হলো বাবা, টেল হলো মা, মার্শাল হলো গ্রুপের বড় দাদা, যে সবাইকে শাসন করে নিয়ে যাবে। মা বাবার সঙ্গে কথাটা বলবে কি করে, যে স্লো চালাও, পেছন থেকে বলবে? ইন্টারকম আছে কি? হ্যাঁ, কম না থাকে তাহলে ওটার ইয়ে করবে মার্শাল, ওর কাজ করবে মার্শাল। হ্যাঁ, মার্শাল তো ভাই, হ্যাঁ সেটা হচ্ছে। টেলের কথা লিডকে জানাবে, লিডের কথা টেলকে জানাবে। ইভেনলি আমরা সেটা করছিলাম আজকে, খুব ভালো হ্যাঁ, মেনটেন করে আজকে আমরা সেটা করছি। ভালো হয়েছে। হ্যাঁ, আমরা আসছি বর্ধমান থেকে। আমাদের বাগানে বসবার ব্যবস্থা হয়েছিল। হোটেল কর্মচারী ছেলেটি যাওয়ার সময় দেখছি ফটোগ্রাফি করছে। আলুর পরোটা, রায়তা, সবজি আমাদের টিফিন হয়েছিল। এখন 115.7 কিলোমিটার, 10:58 বাজে। গোলমরিচ যে রেস্টুরেন্ট, এখান থেকে বেরোবো। গোলমরিচ থেকে বেরিয়ে আমরা NH-19 ধরে নিলাম, কিন্তু সার্ভিস রোড দিয়ে গিয়ে বাঁ দিকে একটা রাস্তা ধরবো, বাইকে ওটা শর্টকাট করবো একটু। এই সীতারামপুরের কাছে আমরা বাঁ দিকে রাস্তাটা ধরে নিলাম। আমাদের টার্গেট থাকবে ডিশেরগড়ের যে পুরুলিয়া বরাকর ব্রিজটা ধরার, দামোদর নদীর ওপর, যেটা আমি গতবার বেনারস থেকে ফেরার সময় তোমাদের বলেছিলাম। মাইথন এবং পাঞ্চেত ড্যাম, মাইথন থেকে বরাকর নদী এবং পাঞ্চেত থেকে দামোদর নদী আসছে, দুটোর কনফ্লুয়েন্স পয়েন্টে ওটা দামোদর হয়ে আবার আসছে। এই দামোদরকে আমরা পার করব নেতাজি সুভাষ সেতু। অ্যাকচুয়ালি ওটা পুরুলিয়া বরাকর রোড। ভিড় একটা এলাকা পেরিয়ে আমরা এলাম। সোজা রাধানগর, ডিসেলগড় 6 কিলোমিটার, পুরুলিয়া 76 কিলোমিটার। আর দামোদর নদীর ওপর এই হলো নেতাজি সুভাষ সেতু, পুরুলিয়া বরাকর রোড। আমরা আসছি ডিসেলগড় থেকে, যাব ওপারে, ওদিকে পারবেলিয়া, নিতুড়িয়া। উপরের বোর্ড বলছে রঘুনাথপুর 27 কিলোমিটার, জয়চন্ডী পাহাড় 30, পঞ্চকোট পাহাড় 15 এবং পুরুলিয়া 68 কিলোমিটার এইখান থেকে। দুপুর 12টা 3 বাজলো আর 139.2 কিলোমিটার হলো। এখান থেকে আর মাত্র 6 কিলোমিটার গড় পঞ্চকোট পাহাড়। চলো এগিয়ে যাই। ডান দিকে কিন্তু পাহাড় আমি দেখতে পাচ্ছি, গোপ্রো দেখাতে পারছে না অতটা। 145.1 কিলোমিটার আর 12টা 19 বাজছে। এসে গেছি গড় পঞ্চকোট। হ্যাঁ হ্যাঁ, পাঞ্চেত ড্যামের কথা তোমাদের বলেছি। এই হলো পাঞ্চেত পাহাড়, যাকে বলে পঞ্চকোট পাহাড়, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার উত্তর পূর্ব প্রান্তে নেতুড়িয়া ব্লকে। গড় পঞ্চকোটে এসে দেখছি অনেক খাবারের দোকান, ভাতের হোটেলও আছে। গড় পঞ্চকোট হলো একটা প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ, যেটা 7ম শতাব্দীতে নির্মিত হয়েছিল এবং এখন প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের অধীনে এটা সুরক্ষিত। এখানে চারিদিকে মন্দিরের ধ্বংসাবশেষ, ওই ম্যাপটাতে তোমরা দেখতে পাবে। আমার এখন টার্গেট হচ্ছে চারুলতা, এখানে একটা রিসর্ট আছে, ওখানে গিয়ে ওর টাওয়ারে উঠে গোটা গড় পঞ্চকোটটাকে কিভাবে দেখানো যায়। চারুলতা রিসার্চ বুক কিভাবে করে আসতে হয় ফোনে? এই প্রাসাদের ধ্বংসাবশেষ প্রায় 18 শতকের বর্গী আক্রমণের একটা সাক্ষী। রাজা ছিলেন একজন রাজপুত প্রধান, তিনি শাক্ত ধর্মে বিশ্বাস করতেন, যদিও মন্দিরগুলো বৈষ্ণব ধর্মের প্রতি তার ঝোঁককে প্রতিফলিত করে। এই সময়কালে বৈষ্ণব ধর্মের প্রবক্তা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রভাবের কারণে হতে পারে।
শিবসুন্দর মুখার্জিকে নিয়ে উঠে পড়লাম এই টাওয়ারের ওপর, ঠিক যেমন বরন্তী লেকে উঠেছিলাম। অপূর্ব লাগছে, এখান থেকে কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে। চারুলতার টাওয়ার থেকে প্রথমেই দেখাতে হয় চারুলতা রিসর্ট, সামনে পুকুর, ওই দূরে দেখা যাচ্ছে অনেক ধ্বংসপ্রাপ্ত মন্দির, আর সামনে পঞ্চরত্ন মন্দির আছেই। আর এই হচ্ছে পঞ্চকোট পাহাড়, যা ছোটবেলায় আসানসোল থেকে আদ্রা যাওয়ার পথে ট্রেনে যেতে যেতে দেখতাম। হাতের নাগালের মধ্যে এই পাহাড়কে আজ স্পর্শ করে যাওয়ার ইচ্ছা প্রবল হয়ে উঠলো। যদি বাইকে ওঠা যায় তাই উঠবো, চেষ্টা করবো একবার যতটা পারি। এই হলো গড় পঞ্চকোটের যে ভগ্নপ্রায় পঞ্চরত্ন মন্দির, এখন অনেকটা রিপেয়ার করা হয়েছে। আর এইখানে ম্যাপ দেওয়া আছে, আর পাশে ডিটেলস দেওয়া আছে কোথায় কোন মন্দির, এগুলো তোমরা একটু প্লিজ দেখে নাও। টেরাকোটা নির্মিত দক্ষিণ ও পূর্ব দেওয়ারি রাস মন্দির। মন্দিরের গায়ে ফুল ও আলপনা ছাড়াও খোল, করতাল, বাদনরত, নৃত্য, মানব মানবীর মূর্তি পরিলক্ষিত হয়। 60 ফুট উঁচু এই মন্দিরটার কোনো বিগ্রহ কিন্তু নেই ভেতরে। এখানে আরো একটা প্রাচীন পাথরের মন্দির রয়েছে যা রামের উদ্দেশ্যে নিবেদিত। এটা হতে পারে, এর কারণ বিশ্বাস করা হয় যে হিন্দু মহাকাব্য রামায়ণ অনুসারে ভারতের বেশিরভাগ হিন্দু রাজারা রঘুবংশী বা রামের বংশধর এবং তার কিংবদন্তি পূর্বপুরুষ রাজা ছিলেন। অনেক মন্দিরও এখানে আছে। কাশীপুর রাজাও তৈরি করেছিলেন কিছু মন্দির, আমরা তার ধ্বংসাবশেষ দেখতে পাবো। স্ট্রাকচারটাকে রক্ষা করার জন্য এটা করা হয়েছে। কঙ্কালী মাতার মন্দির, কল্যাণেশ্বরী দেবী মন্দির, জোর বাংলো মন্দির সবই ধ্বংস হয়ে গেছে এখানে। একজন জানালেন যে এখানে কল্যাণেশ্বরী যে মূর্তি সেটাই ওই মাইথনের ওখানে কল্যাণেশ্বরী মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে। সত্যতা স্টাডি রাইডের জানা নেই। অ্যাকচুয়ালি আমরা কিছুটা ইতিহাস নির্ভর, কিছুটা লোকের মুখে শুনে কথাগুলো বলি। গড় পঞ্চকোট প্রায় 5 মাইল বিস্তৃত একটা দুর্গ এখানে ছিল। এই গড়ের চারিপাশে প্রতিরক্ষা ব্যবস্থা 12 বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত ছিল, আর পরীক্ষা দিয়ে ঘেরা ছিল। মূল দুর্গের পাথরের দেওয়াল ছিল। এখন বাজে 1:12, অনেক ঘোরা হলো। এবার পাহাড়ের ওপর দেখি কোথায় ওঠা যায়। এই যে পঞ্চকোট পাহাড় সামনে, এখানে একটা রাস্তা আছে, দেখা যাক। 145.1 আমাদের মোট বাড়ি থেকে হয়েছে, আর দেখা যাক পাহাড়ে ওঠা যায় কিনা। পাহাড়ের রাস্তায় আমরা উঠছি। ও আর যাবে না? ও বাবা, ও এইটুকুই, আর যাবে না? রাস্তা এখানেই খতম, হেঁটে হেঁটে যাওয়া যাবে। চলো এসো, এইদিকে একটা রাস্তা। এই রাহুল, 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 আমি এরকম করে ইয়ে করে এই যেখানে নিচু, এখানটা পার করে দাও, এখানটা পার করে দাও সব। হ্যাঁ, এইটার জন্য একটু বেঁচে গেছে, ভিতরেও লেগেছে। ওঠার রাস্তা নেই, একদম ওঠার রাস্তা নেই, মোরাম আর খানা খন্দ পাথর পিছলে যাচ্ছে। আমি অনেকক্ষণ চেষ্টা করলাম বাইকটাকে আটকে রাখতে, কিন্তু সেই 2 টনের ওপর ওজন, দেখলাম না, ছেড়েই দিলাম। বেস্ট হচ্ছে এরকম জায়গায় গাড়ি কাত হয়ে গেলে গাড়ি ছেড়ে দিয়ে নিজেকে বাঁচিয়ে নিতে হবে, মানে হাত পা যাতে না ভাঙে।
কিচ্ছু হবে না, গাড়ির কিচ্ছু হবে না। দারুণ গাড়ি। ওরা বাইক রেখে হেঁটে পাহাড়ে উঠবে, আমি আর যাচ্ছি না। আমার বাইকার বন্ধুরা পাহাড় থেকে নামার আগেই আমি সূর্যাস্তের আলোয় রয়্যাল এনফিল্ড মিটারে ছবি তুলছি। 20 মিনিট 26 সেকেন্ড থেকে 21 মিনিট 39 সেকেন্ড পর্যন্ত সব ভিডিও পাহাড়ে তোলা। সুমন পাহাড়ান অনেকেই পঞ্চকোট পাহাড়ের ওপরে এই মন্দির পর্যন্ত গিয়েছিল বা ফোর্ট পর্যন্ত গিয়েছিল, তাদের কাছে ছবিগুলো পেয়েছি। ফাইনালি পৌঁছালাম। এটা মন্দিরটা। কোন দিকে যাচ্ছিস? এখানেও ফোর্ট, এখানে জল আটকে আছে। ও এখানে কি রাজাদের মন্দির নাকি এটা? কোন রাজা? আচ্ছা, বইটা ক্যারি করতে হয়। এখন পাহাড় থেকে চারুলতার ওয়াচ টাওয়ার আর ওই মন্দিরটা দেখা যাচ্ছে। খাওয়া দাওয়া চলছে, প্রত্যেকেরই প্রচন্ড খিদে, বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। এইবার বেরোনোর প্রস্তুতি আমাদের। প্রায় 4:45 বেজে গেছে আর লাঞ্চ হয়ে গেছে। এখান থেকে এবার আমরা ফিরে যাব। ফেরার আগে দেখিয়ে নিই। এবার আমরা সব বেরিয়ে পড়ছি, সবাই রেডি হয়ে গেছে আর হচ্ছে চলো 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 চলো। এটা কোথায়? এটা কোথায় জায়গাটা? এটা পুরুলিয়া জেলার নিতুলা থানা সরবর মোড়। 514, 4.87 লিটার, বাজে 4:51। NH-19 মানের জিটি রোড এত সুন্দর, 80-র ওপরে 90-তেও যাচ্ছি, কোনো অসুবিধা নেই। 6:48 বাজে, 229.9। এখানে একটু চায়ের জন্য দাঁড়ালাম। 282.7, 7:56 বাজে। আর কাছাকাছি চায় না। ঠান্ডা লেগে পড়বে না? হ্যাঁ, বর্তমানে এসি মনে হচ্ছে বেশি ঠান্ডাটা পড়লে। না ঠান্ডা বেশ ছিল। আর কেউ আছে? ঠান্ডা দুটো চলে এসছি তো মনে হচ্ছে। বর্ধমান তো বাড়ি কোথায়? বর্ধমান 5 নম্বর ইসলাম বাজার। আজকে সবচেয়ে ভালো লেগেছে আমার জিনিসটা কি, সবাই একে অপরকে হাত দিয়েছে। আবার দেখা হবে সব। তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাওয়া যাবে? হ্যাঁ, তাহলে সব চলে প্রেস করলাম, হ্যাঁ পাঠিয়ে দিও। মেলে পাঠিয়ে দেবো। হ্যাঁ, ওকে ওকে ওকে। হ্যাঁ, বাড়ি পৌঁছে গেলাম। 8:21 বাজছে। 291.7 কিলোমিটার টোটাল জার্নি হলো বাড়ি থেকে বাড়ি। বন্ধুরা, তোমাদের যদি আজকে এই জার্নিটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্টস দিও। আর যারা নতুন তারা প্লিজ স্টাডি গাইডের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।